শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিতা চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা মা আজকে ভাত বসিয়ে দিয়েছে, আর একদিকে ওই পাবদা মাছটা ভাজা হচ্ছে। এখন পাবদা মাছটা ভাজা হোক, তারপরে এইদিকে আলু, কুমড়ো, উচ্ছে সবটাই কেটে নিয়েছে। এইটা ভাজা করবে একসাথে। আর এইদিকে সর্ষে বাটা দিয়ে ওই মাছের ঝালটা করবে। আজকে দুপুরের এইসব রান্নাবান্নার আয়োজন করে নিয়েছে, আর বোন এইদিকে পুজোটাও করে নিয়েছে। আর তার মধ্যে মা এদিকে দেখছি দুটো ঘরেরই চাদর পাল্টে নিয়েছে। ওই ঘরেরও চাদর পাল্টানো হয়ে গেছে, এই ঘরেরও চাদর পাল্টানো হয়ে গিয়েছে। এগুলো আজকেই কেচে দেবে। আর এখন তো ভালোই গরম রোদ রয়েছে, তাই শুকিয়ে যাবে এখন কেচে দিলে। আর তারপরে আমি আর মা টিফিন করতে বসে পড়েছি। বোন স্কুলে গেছে, বোন এই ভাত আর ডাল আলু সিদ্ধ খেয়ে গেছে, আর আমরাও টিফিনটা করে নিলাম। ভাত আর ডাল আলু সিদ্ধ দিয়ে একসাথে দুজন মিলেই খেতে বসলাম। তারপরে আমি স্নান করে নিয়েছি, নিয়ে এখন ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, ভাবলাম একটু দেরি করেই আজকে শুরু করি। আর আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, বলতে ওই 7টা বেজে গিয়েছিল। আর মায়ের ততক্ষণে সমস্ত কাজই সারা হয়ে গিয়েছিল, তারই জন্য আজকে একটু দেরি করেই শুরু করলাম। আর বোন তো পুজো দিয়ে নিয়েছে। তারপরে এই দুপুরের খাওয়া দাওয়া করব বলে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই আজকে দুপুরের রান্নাবান্নায় কী ছিল। এইখানে রয়েছে ভাত আর কুমড়ো আলু উচ্ছে দিয়ে একটা ভাজা করেছিল, আর এইদিকে রয়েছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। আজকে দুপুরে এই সমস্ত রান্নাবান্নাগুলোই হয়েছিল। হালকা কিছু রান্নাবান্না করেছিল মা। আর এর মধ্যে বোনও স্কুল থেকে চলে এসছে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য বোনের আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে। সেই জন্য তিনজন মিলে একসাথেই তারপরে খেতে বসে পড়েছি। ওর জন্য একটু অপেক্ষা করে দেরি করেই তিনজন মিলে খেতে বসে পড়েছি। একসাথে খেতে বেশ ভালো লাগে। না হলে মা একা একা খায়, আমরা যখন দুজনেই বেরোই, না হলে বোন যখন স্কুলে যায় আমি আর মা একসাথে খাই। কিন্তু তিনজন মিলে এই রবিবার আর শনিবারটাই পাই একসাথে। তাই জন্য এই দুদিন আর আমরা একা একা খাই না, বোনের জন্য অপেক্ষা করে একসাথেই খেতে বসি। আর তারপর দেখা তোমাদের সাথে বিকেলবেলা। এখন ভাবলাম এই কয়েকটা জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করে নিই। আর এখন যে গরম পড়েছে, সকালবেলা যে জামা কাপড়গুলো ধোয়া হয় সেগুলো বেশিক্ষণ আর সময় লাগে না। এই গরমের মধ্যে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেগুলো তাই আগেই ভাঁজ করা হয়ে গিয়েছিল। আর এইগুলো একটু বেলায় ধোয়া হয়েছিল, এইগুলো তাই এখন ভাঁজ করে নিচ্ছি। না হলে তো এক গামলি জামা কাপড় ছিল, সমস্ত চাদর আর এই সমস্ত কিছুই মা কেচে দিয়েছিল। যে কেননা এখন তো অনেকে বেলায় কাচলেও রোদটা থাকে, শুকনো হয়ে যায়, সেই জন্য আর ফেলে রাখা হয় না। শীতকালে আর বর্ষাকালে তবুও পরের দিনের জন্য রাখা হয়, কিন্তু এই গরমকালে যখনই ধুয়ে দেবে দেখবে জামা কাপড় শুকিয়ে যায়। আর তারপরে সন্ধেবেলা একটু টিফিনে ম্যাগি বানানো হলো, আর আমি আর বোন এখন ম্যাগিটাই টিফিন করে নেবো। একটু ইচ্ছে হচ্ছিলো ম্যাগি খাওয়া হোক, সেই জন্য ম্যাগিই বানালাম। আর এইদিকে দেখো এখন আমি একটু লিখতে বসে পড়েছি। দেখছিলাম ফোনে অনলাইনে অনেক কটাই কোশ্চেন দিয়েছে, সেগুলোই তুলে নিয়ে পরে উত্তরগুলো খোঁজা হবে বলে, ওই জন্য ওগুলো এখন তুলে নিচ্ছি ফোন দেখে দেখে সমস্তটাই। কেন আবার তো পড়াশোনা শুরু করতে হবে, দিন তো চলে যাচ্ছে, না হলে যতটা পারবো পড়াশোনাগুলো এগিয়ে রাখতে হবে। আর কালকের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলে, তোমাদের অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও দেখে কমেন্ট করো আর লাইকও দাও। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর আজকের ভিডিওটাও যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে দেখো মা বেসন ফাটিয়ে নিচ্ছে, এইটা দিয়ে একটা জিনিস করা হবে ভালো করে এখন, তাই জন্য মা সমস্ত কিছু দিয়ে বেসনটা ভালো করে ফাটিয়ে নিচ্ছে। না চলো তোমাদের বলেই দিই আজকে কি এই বেসন দিয়ে করা হবে। মা বোঁদে বানাবে ভাবলো, সেই জন্য বেসনটা ফাটিয়ে নিচ্ছে ভালো করে। আর তারপরে এদিকে চিনির রসটাও করতে দিয়ে দিয়েছে, এটা প্রায় হয়ে এসছে, আর একটু ভালো করে হয়ে গেলেই হয়ে যাবে। আর এইদিকে একে একে বোঁদেগুলোও ভাজার জন্য সমস্ত বেসন এরকম করে দিয়ে তেলে এখন হালকা লাল লাল করে ভাজবে, তারপরে তুলে নেওয়া হবে।
আমাদের তো এই বোঁদে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য মা ভাবলো যে এখন বাজার দিয়ে তো কেনা যাবে না এখন রাত্রির বেলা, তাই জন্য মা ঘরেই একটুখানি বোঁদে বানাচ্ছে। এর আগেও মা একদিন বানিয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, তাই আজকে আবার বানাচ্ছে। দেখো সব কটা বোঁদে ভাজা হয়ে গিয়েছে আর অনেক কটা হয়েছিল, পুরো এক থালা। এখন সেগুলোই ওই রসের মধ্যে ভালো করে একটু ফোটাবে, ফুটিয়ে নিয়ে তারপরে একটু কিছুক্ষণ রেখে দিলেই আমাদের কিন্তু বোঁদেটা তৈরি হয়ে যাবে। বাড়িতে যখন নিজে হাতে কিছু বানানো যায় দেখবে সেটা খেতে কিন্তু বেশিই ভালো লাগে আমাদের বাইরের জিনিসের থেকে। আর এই দেখো বোঁদেটা তৈরি হয়ে গিয়েছে, এই কত সুন্দর লাগছে দেখো, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল আর অনেকটাও বানিয়ে নিয়েছে মা, কেন আমরা সবাই বোঁদেটা খেতে খুবই ভালোবাসি। সেই জন্য বোঁদেটা বানানোর পর মা আটাটা মেখে রুটিটা করে নিয়েছিল, আর আমি এইদিকে আলুটা কেটে আলুটাও ভেজে নিয়েছিলাম। আর আজকে রাতের খাওয়া দাওয়ারে রয়েছে গরম গরম রুটি, তার সাথে আলু ভাজা, আর তার সাথে নিজেদের হাতের তৈরি বোঁদে। আমাদের একটু হাওয়া দিচ্ছিল আর এর মধ্যে কারেন্টটাও চলে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।